এই যে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী যারা জেনজি বলা হচ্ছে যাদেরকে, তারা ছাত্রদল সমর্থিত শিক্ষার্থীদেরকে কেন বেছে নিচ্ছেন না, বা কেন বারবার শিবিরের শিক্ষার্থীদের কাছেই তারা ফিরে যাচ্ছেন? মানে কারণটা কি হতে পারে আসলে? আমি আপনাকে একটা কথা বলি এখানে, আমার জীবনের অভিজ্ঞতা সেই আমি ক্লাস 6-এ পড়ি 1974-এ। ওই সময় থেকে শিবিরের তৎপরতা ছিল। কিছু লোকজন আসতো, আপনাকে নামাজ শিক্ষা, এই শিক্ষা, ওই শিক্ষা, কয়টা বই দিত। এরপরে কয়েকদিন পরে বলতো, ভাই একটু মসজিদে আসেন, গেলেন। তারপরে বলতো, আস্তে করে বলতো যে আমরা শিবির, কথা বুঝবেন। তো যারা সচেতন ঘরের ছেলে তারা বলতো, রাজনৈতিক দল আপনি যান এখান থেকে, এইসব। আবার অনেকে তো তাদের সাথে মিলেমিশে যেত, প্রতিবাদ করার ক্ষমতা ছিল না। তো এখানে গত 15 বছর প্রায় যে ছাত্রলীগ যে সন্ত্রাসী কায়দা সে যে করেছে, সেখানে জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো ছেলে বা মেয়েরা, বিশেষ করে ছেলেরা, কোনো ধরনের ক্লাসে যেতে পারে নাই, হলে যেতে পারে নাই, এগুলো একটা। আর এখানে আমি কথাটা শেষ করিনি একবারে, এক মিনিটে। এটা খুব সবাই বলেছেন প্রায়। তো হলে যারা থেকেছে, যে এরা এই শিবির কয়েকদিন করার আগ পর্যন্ত, এখন যারা শিবির, এরা কোনোদিন বলে না এরা শিবির ছিল। এরা মিলে মিশে একত্রে হয়ে থেকেছে পাশে, এবং এবং বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, শেখ হাসিনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এরা স্লোগান দিয়েছে। এই হাইপোথিসিসে আমার বক্তব্যটা হলো যে, মনে করে তাহলে তো এটা ধরেন প্রমাণিত যে এরা একটা মুনাফিক, যেটা আপনারা এখন ঠারে ঠোরে অনেকে বলতে চান যে জামাতের ক্ষেত্রে বলা হয়, তো শিবিরের ক্ষেত্রে প্রমাণিত। তাহলে তারপরেও মানে শিবিরের কাছে কি এমন মধু আছে যে বারবার এই শিক্ষার্থীরা শিবিরকে বেছে নিচ্ছে? আপনি ঢাকা গত 1.5 বছরে, ধরেন 15 বছরে কিছু হয়নি, গত 16 মাসে তো অন্তত ছাত্রদল প্রকাশ্য রাজনীতি করেছে, শিবির প্রকাশ্য রাজনীতি করেছে। মানে তাহলে মানে শিবিরকে রোখার মতো জবাব এই মুহূর্তে ছাত্রদলের নেই, এটা বাস্তবতা মানতে হবে। মনে আছে যে ছাত্রদলের যে জসিমউদ্দিন হল, সূর্য সেন হল, মহসিন হল যখন কমিটি দিল, যে ছেলেগুলো পোস্টার ছাত্রদলের কর্মীদের সামনে খুলে পাড়ালো, উমামা ফাতিমা নামে একজন, উনি মত করলেন কোন অবস্থাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি হতে দিব না। যারা তার সাথে মবে ছিল, এরা প্রত্যেকেই শিবিরের ইলেকশন করছে অথবা শিবিরের ক্যান্ডিডেট ছিল। এরা যখন দেখে যে তাদের অবস্থাটা পূর্ণ হয় নাই, ততক্ষণ পর্যন্ত বলে যে ছাত্র রাজনীতি চলবে না। যখন দেখে তাদের অবস্থাটা সঠিক হয়েছে, তখন বলে যে ছাত্র রাজনীতি ঠিক আছে। তো এই অবস্থা থেকে আমি বলতেছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতিটা, এটা অনেক উন্নতি হচ্ছে, এবং এই দ্বিচারিতা এবং মুনাফিকির থেকে ছাত্ররা বেরিয়ে আসছে, এবং আরেকটু সময় যত যাবে ততই এটা পরিষ্কার হয়।